هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم بأشر كلمة لا تشرك بالله شيئا بأشر كلمة وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك جناك قبل فقارك فراغك قبل شغلك حياتك قبل موتك أو كما قالت النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو ولد صالح
أو ولد صالح أو علم ما ينتفع به যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমাই পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্জন ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি তাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একাকি আসিল ভবে একাকি যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি অগ কবর গাহের মাটি এক বোতলই শেষ হবে না, এইটুকু হবে। আমার জিভ আটকে যায় এখন কথা বলতে গেলে। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম উলামাবৃন্দ
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 24শে নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রিতে মালদা তালগাছি মাদ্রাসা আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে মহব্বতের সঙ্গে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা আনআম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই সাথে তার সামঞ্জস্যতায় একটা হাদিসে নববী পেশ করেছি। এই দুটিকে সামনে রেখে, এই দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে দূরে কাছে যারা শুনছেন মাত্র দুটি তিনটি কথা বলবো, দিয়ে বায়ান শুরু করে দিব। তিনটি কথা বলতে 1 মিনিটও লাগবে না। যারা দূরে কাছে থেকে মাইকে সাউন্ড পেয়েছেন তারা আল্লাহর হস্তে, আল্লাহর ভালোবাসার খাতিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, সমস্ত কর্মব্যস্ততাকে বিরতি করে দিয়ে জামিয়ার ময়দানে চলে আসেন। দ্বিতীয়, আমার মা বোনদেরকে বলবো, আপনারা অনর্গল ভাষ্যকর, তো আপনারা আপনাদের সাউন্ডগুলোকে বন্ধ করেন। আর না হয় নিয়ত করলেন জালসা শেষ হয়ে গেছে, আপনাদের আঁচলে যা আছে চাদরে ঢেলে দিয়ে চুপচাপ বাড়ি যান, তার থেকে আরাম হবে, জানে শান্তি হবে, ঘুম হবে। এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকে যেটা বলতে চাইছেন এবং হাদিসে নববীতে আমরা কি পেয়েছি, একটা হচ্ছে ওয়াজ আর একটা তোয়াজ, একটা ওসিহাত আর একটা নসিহাত। নসিহাত এমন একটা জিনিস, এই আরিফ কই, আরিফ আরিফ কই, এই আমারটা ওই ব্যাগ থেকে নিয়েছে, লাইভ দিয়ে দেন। যাও, আমার মোবাইলগুলো নিয়েছো, জাহির ঘুমিয়ে গেছে, লাইভটা দাও। আছে, আচ্ছা, এনার কাছে আছে, আমি খেয়াল করিনি। তো আমি আজকে আপনাদের সামনে কিছু ওসিয়ত করব। আমি বলবো মাত্র জেরক্স কপি বলবো, আমার কি ব্রেন আছে, আমি যা বলবো তা রাসূলুল্লাহ। আমি অপেক্ষায় আছি আপনারা দরুদ পড়বেন কিনা। আমি যা বলবো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াজ কাকে বলে? এখন আমি 1 ঘন্টা চোখ মুজে চালিয়ে গেলাম, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, বাড়ি চলে গেলাম। আপনি নামাজ পড়লেন কি না, মদ ছাড়লেন কি না, এটা আমার দেখারও সময় নেই, আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু যদি আমার ওইটা কলিজার টুকরা হৃদয়ের সন্তান হতো,
তাহলে একবার বলে মনে শান্তি পেত না, তোয়াজ করতাম, বাবা না ভুল হচ্ছে, না বাবা মসজিদ ঢুকো, না তোমাকে ঢুকতেই হবে, মদ ছাড়তেই হবে, এর নাম তোয়াজ। ওসিয়ত, ওসিয়ত কিন্তু ফরজ, মানা। নসিহত ওয়াজের মতনই। ওসিয়ত কি, মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে তখন যারা খুব ব্রেনিয়ান, আহলে ইলম, যাদের জ্ঞান প্রখরতা, এর জন্য কোরআন বলেছেন যে হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন এক হতে পারে না। যারা দিগ্গজ পণ্ডিত তারা মরার 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে। জি, এই ওসিয়ত গুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন, কিন্তু ওই ওসিয়তটা মূল্য দিতে পারবেন না। আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি। যখন রসুলের বিখ্যাত সাহাবী হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন, হুদায়বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল, সেই সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন, শক্তি ক্ষীণ হয়ে এসেছে, শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে, আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। একদিন নূর মোহাম্মদকে ইয়ং দেখেছেন, একটাও সাদা ছিল না, এখন 70-30 হয়ে গেছে, সাদা বেশি কালো কম। হয়তোবা যদি আল্লাহ এই গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না। তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয়, কারণ স্টেজে উঠেছি 2খানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জিভ আটকে যাচ্ছে, আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো। চলে আসছে কবর যেন কাছিয়ে, কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে। তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন। তো আমর বিন আস তার সন্তানকে ডাকলো, বাবা শোনো, কাছে আসলো। আমর বিন আস বলল, বাবা আমার কাছাকাছি যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে, কাজের লোক, তাদেরকে ডেকে দাও। তাদেরকে ডেকে দেয়া হলো। সকলেই জানে যে আমর বিন আস বিছানায় পড়ে আছে। সকলেই মুখে মুখে একটা কথা বলছে, না আর নয়, বহু রোগ হয়েছে, বহু ডাক্তার দেখানো হয়েছে, এবার আর উঠবে না। আমর বিন আস সেটা নিজেও টের পেয়েছে। আমর বিন আস সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে, বাবা আমাকে একটু উঠিয়ে বসাও, বালিশটা আমার পিঠে দাও, তুমি আমাকে একটু ধরো, আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নেই, একটু একটু তুমি সাহায্য করো। ধরে আছে। তখন বলছে, বাবা সব এসেছে তো? বলে হ্যাঁ। ওদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার চলার সাথী, হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করেছি, কত ভাষাতে চলাতে ফেরাতে লেনদেনে,
চড়াই উতরাই হয়ে গেছে। তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি, আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম তোমরা বলো, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমরে বিনাশ, আপনি হতাশ হবেন না, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জীবন কাটিয়েছি। আমরে বিনাশ বুকে মুখে হাত দিয়ে টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো, স্ত্রী বা সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন, অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমরে বিনাশ বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে, তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই। তোর বাপের জীবনটা তিনটে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমরে বিনাশ কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমরে বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে, কথার কথা একটু বুঝায়, হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছি, ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি, তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে, বেটা শোন, তোর বাপের প্রথম নম্বরটা তুই শোন। তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশ্মন। এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে। আমি আমরে বিনাশের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি। আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তলোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে
খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম, কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব। এটাই ছিল আমার জীবনের নিশা, এটাই ছিল আমার জীবনের ধ্যান। কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম, আমি কালেমা পড়তে আসছি, আমার সঙ্গে আসছে খালিদ বিন ওয়ালিদ আর একজন সাহাবী। এরা মক্কা থেকে 3 জন ঘোড়া নিয়ে মদিনা মানওয়ারায় পৌঁছিয়ে জুলহুলাইফার কাছে পৌঁছিয়েছে। এমন সময় বিশ্বনবীর এক সাহাবী রসুলকে সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, খালিদ বিন ওয়ালিদ আর আমর বিন আস আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছেন। এই কথা যখনই শুনে নিলেন, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হতভাগাকে কালেমা পড়িয়ে নেন, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন। আমার দিকে ধ্যান দেন। যে কথা বলা, বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন। আমর বিন আস তো আগে থেকে হাত বাড়িয়েছে, এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন। খালিদ বিন ওয়ালিদেরও একই কথা। তখন আমর বিন আস নিজের হাতটাকে টেনে নিলেন, রসুলের হাতে হাতটা দিচ্ছেন না। নবীজি বলছেন, আমর বিন আস রে, তোমার কি হলো তুমি বলো। মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা, সেখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছ, 10 দিন 12 দিন। তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আনবে, আর তুমি আগে হাত বাড়ালে, এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম, তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো। আমর বিন আস বলছে, বেটা, আর আমি থাকতে পারলাম না, টুকরে কেঁদে উঠলাম। কেঁদে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার উপরে গুনাহের পাহাড় আছে, শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি। দয়ার নবী গো, এই গুনাহগালার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি কেমন করে কালেমা পড়ব। আল্লাহর নবী বলতে শুরু করলেন, আমর বিন আস রে, পৃথিবীর বুকে 3টি আমল এমন আছে, মানুষের জীবনের গোনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর সেই 3টি আমল এমন গুরুত্বপূর্ণ আমল, তার জীবনেও একটা গুনাহ থাকবে না। 1 নম্বর হলো, যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকবে না। 2 নম্বরে, যদি কেউ হিজরত করে ঈমান বাঁচানোর জন্য, মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ঈমান বাঁচানোর জন্য, যেদিন সে হিজরত করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, যখন কেউ কালেমা পড়ে রে আমর বিন আস, সারা জীবন যদি সে মূর্তি পূজা করে, তারপরেও যখন সে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে এই কথা বলা, এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমর বিন আস বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমর বিন আস বলছে, বেটা, ওই মুমূর্ষ অবস্থায় বিছানায় বলছে, বেটা রে, আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে
রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে, কিন্তু আমি আমরে বিন আস রসুলের চেহারা বলতে পারবো না। 10টা-15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা, আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে, বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম, আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে, তো আমি মাথাটাকে নামও করে নিতাম, এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সেই রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে নিতাম তো নিতামই, আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে, তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজকে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন, ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি, আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে, যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবীহারা জীবন কাটাচ্ছি, আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি, বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা, শোনো, আমি যখন মারা যাব, কাঁদনে ওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না, রাতের আঁধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে, ওসিয়ত করে গেছি বাবা, জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথাগুলো এখন বলবো, যে ওসিয়ত কাকে বলে, দেখেন ওসিয়ত কাকে বলে। ওসিয়ত এমন একটা জিনিস, ভাই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই, আমার গলা বসে আছে। যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছো আমাকে, ওইগুলো একটু বাড়াও সোনামানি, জেগে আছো। মাইক ম্যান আর ইউটিউবার আর বক্তা, পৃথিবীতে 3 জনেই হতভাগা, রাত জেগে জেগে মরছে। জি, প্রধান বক্তাটাকে যদি মাগরিব পরে দেয়, তাহলে ইউটিউবাররাও ঘর যায়। আমারও শোয়া হয়, মাইক ম্যান দেখে লেগা। একটু সাউন্ডটা বাড়ান ভাই, অন্তত ফিডব্যাকের সাউন্ডটা দেন, ওই বক্সগুলো, ছোট বক্সগুলো। তো এ হলো ওসিয়ত। এইরকম যদি উপমা দিতে পারি, হযরতে আলীকে 2 জন বেঈমানে হত্যা করেছেন, তার মধ্যে একজনের নাম মুজাহির। তো মুজাহির 2 দিক থেকে 2টা কোপ পড়েছিল। হযরত আলীকে যে পৃথিবী থেকে সরানো হবে, তার একটা প্ল্যান চলছে। এইটা তালগাছি গ্রাম, এটা তালগাছির মসজিদ, তালগাছির কোন আলিম এখানে ইমামতি করছে। তো দেখবেন ওকে আর রাখবে না, তো 20-25টা বেঈমান খালি ঘুষ ঘুষ করে গোলতাল পাকাবে। হযরত আলীর অবস্থা ওই হয়েছিল। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি পেরিয়ে আসছেন, আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তালোয়ারকে এমনি করে ছিনি, যেমন কাঠে আর বালুতে শান দেয়, ও শান দিছে। তোকে জিজ্ঞেস করছে, কি করবি রে? বলছে, ষাঁড় কাটবো।
হাসার কথা লয়। হযরত আলীকে বলছে ষাঁড় কাটবো। ঠিক হযরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন। হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরত আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে, সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো, ফজরের নামাজ হয়ে গেল। কত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোন কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকেছে, যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অবক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হোসেনকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমাদেরই ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যায় তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হোসেন, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন, লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে, এবং হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তলোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুল চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে
তোর কি, এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে হিন্দুদের। তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র তাহলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্য ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি? আর দেখে লজ্জা, দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় জাজু মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলো। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, টিএনটি ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড, ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গেছে। হেডমাস্টার হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল, পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন, আমি মেল বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো, সমাজ মানুষকে চায় যে 100-তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোন ছেলে সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো থাকবো, চল ওদিকে বস, আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়ত গুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নাই, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, তাহলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পদগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বলেন, হে নবী তুমি বলে দাও
আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে, অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। পাঁচটা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার উপরে, যদি তোমরা মেনে নিতে, তাহলে কত ভালো হতো। কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ না রে, তুমি বলবো নাকি? এখন বুড়ি গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন। হুঁশ খুব কম হয়ে গেছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন হাদিসের প্রেক্ষাপট। এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম, তার কথার সেরকম দাম। আরেকবার বলবো, লোকটার যেমন দাম, তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে। জালসা শুনছে, চুপ থাকেন, চুপ থাকেন। ওরা তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা, বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা। দেখেন ভিতরটা কেমন বউ গুলাকে শাসন করেন না নাকি? ছেড়ি করে পারেন। আপনি বলেন যে আপনার বউটা ভালো আছে, আমারটাও কথা শুনে না। কোন ভেজালে জিনিস, চালাকে ছাড়া থাকাও যায় না। সাগর চাচা মানিকে লেগেছে, সব থেকে বড় খাতারনাক হলো মহিলা, তার থেকে খাতারনাক হলো তাকে ছাড়া চলছেও না। যে তেড়ে দিব তাও হচ্ছে না। খেপি রে, তোকে দেখি রাগ লাগে, তাও তোকে আবার ভালো লাগে রে। দুনিয়াটা এরকম হয়ে গেছে। তো ওই দিকে বাদ দিয়ে এই দিকে কাঁদেন। ও মুরব্বী আবার কি দেখছে, বায়োস্কোপ দেখছে নাকি? দেখেন দেখেন, সব থেকে মজা লুটছে ও আজকে জালসা। ডাকছে ফোনে। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি মাঝে, আপনারা আমিন বলবেন সবাই। মাঝেই দিই, বায়ান বন্ধ করে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি নিজের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াযালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে। কিন্তু বন্ধু, ইমাম মেহেদী চলে আসবে এবার।
রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে। আল্লাহ রসুল রিজাল আউট করে দিয়ে চলে গেছে 1400 বছর আগে। তখন এই ইসরায়েলের যারা ইহুদি এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে, বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাকে আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটা আরেকবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রসুলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। একবার জোরে দরুদটা পড়বো। জি, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার, ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা সুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জালসা করেছেন, নসিহত করেছেন, আমাকে বলেছেন, রে মাইমুনিল আওরিদি, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এই পৃথিবীর বুকে 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে, ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা। আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে নাও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই 5টা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। 1000 মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না। আর তুমি পাবে না। 5টা জিনিস। ভাই, আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব। 5টা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ। 4 জন খালি ইনশাআল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের 5টা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলছেন, যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পার্টস দেন না, পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত, মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না।
কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই, আর মায়ের বোঁটাটা হলো নরম। ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত, তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না। দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়। কার কখন দাঁতের প্রয়োজন আছে, ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে, প্রথম নিচে দুটি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপরে উপরে দুটি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়, দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে, একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে, আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মতরে যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জি, কিছু কথা ইশারায় বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন, এগুলো খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে, কিন্তু একটু হালকা বলবো, হালকা ইশারায় বুঝবেন। কয়লা, কয়লা কার খোরাক? আগুনের। কয়লা কার খোরাক? আগুনের। আর পেট্রোল কার খোরাক? আগুনের। পেট্রোলকে কে পোড়ায়? আগুন। আর কয়লাকে কে পোড়ায়? আগুন। দুইজন কি আগুনে পোড়ায়? পেট্রোলে, আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর। আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর। আগুন যেন উগ্র হয়ে আছে, পেট্রোলের অপেক্ষা করছে, লাফ মেরে ধরে নেবে। আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে, ধর রে বাবা ধর, ধর ধর ধর, ধরতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। কয়লা ধরতে সময় লাগে, কিন্তু লম্বা টাইম পর্যন্ত আগুনটা রেখে দিতে পারে। মেয়েদের যৌবন কয়লার মতো, এরা হঠাৎ উগ্র হতে পারে না, কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায়। আর পুরুষের যৌবন আল্লাহ দিয়েছেন পেট্রোলের মতো, কারণ এরা সৈন্যের জাত। এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে, এক্ষুনি জিহাদের ময়দানে নামবে, প্রতিপক্ষ যদি কোনো আসে। এর জন্য
জিহাদের ময়দানে নামতে হবে, এরা সৈন্যের মতো রেডি হয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে। তাই আমার আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, হে নারী কল আর পুরুষ করলে যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো, এটাকে অবহেলায় শেষ করে দিও না। এখন মেয়েরা খানিকক্ষণ চুপ থাকুক, পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা ওইটা আগে বলবো, তারপরে মেয়েদেরটা বলবো, তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো, আর না হলে কেটে বলবো। কথা বুঝে গেল? হ্যাঁ, কি বলছো? সারা রাত কোথায় পড়েছে? তোমার সময় আছে, আমার আছে? মাইনুলের বেটা তো তুমি। মাইনুল যেমন বদমাস ও তার ডবল বদমাস। এখনই দেখা করে এলাম, একটা মাইনুল ফিল্ম আমাদের দিকে ভালো হয়।